রহমানির রহিম বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব বিভিন্ন ধরনের বিম নিয়ে, বিমের যে ক্লাসিফিকেশন সেটা নিয়ে। আসলে অ্যাকচুয়ালি বিমকে অনেকভাবে ক্লাসিফাই করা যায়। তো আজকে আমি মেইনলি আলোচনা করব হলো সাপোর্ট কন্ডিশনের উপর ভিত্তি করে বিমকে কয়ভাবে ক্লাসিফিকেশন করা যায় সেটা নিয়ে। তো এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম বিমের কখন কোনো মেম্বারকে, বিল্ডিংয়ের কোনো মেম্বারকে বিম বলবো, কখন কলাম বলবো, এবং বিমের যে জেনারেল ডেফিনেশন ছিল সেটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং বিএনবিসি ডেফিনেশন নিয়ে আলোচনা করেছিলাম। তো তাহলে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল, টাইপস অফ বিম বেসড অন সাপোর্ট কন্ডিশন। তো সাপোর্ট কন্ডিশনের উপর ভিত্তি করে আমাদের বিমকে মেইনলি আমরা 5 ভাগে ভাগ করতে পারি। একটা হলো সিম্পলি সাপোর্টেড বিম, কন্টিনিউয়াস বিম, ওভারহ্যাঙ্গিং বিম, ক্যান্টিলিভার বিম, ফিক্সড বিম। ওকে, তো আমি প্রত্যেকটা এখন এক্সপ্লেনেশন এক্সাম্পল সহ দেখাবো, তাহলে আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। ওকে, তাহলে প্রথমে সিম্পলি সাপোর্টেড বিম। সিম্পলি সাপোর্টেড বিম হলো আমাদের এমন ধরনের বিম যেখানে আমাদের দুইটা এন্ড মুভ করতে পারবে, মানে হরিজন্টালি মুভ করতে পারবে, ভার্টিক্যালি না। তো এখন এরকম আসলে অনেক জিনিস আছে, মানে প্র্যাকটিক্যালি যেটা মানে যেটাকে আমরা সিম্পলি সাপোর্টেড বিম বলতে পারি। তো আমি একদম আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর রেসপেক্টে একদম বাস্তবে যেসব বিমগুলো সিম্পলি সাপোর্টেড সেটার একটা এক্সাম্পল দিচ্ছি। এই যে এখানে যদি একটা আমাদের ব্রিক ওয়াল হয়, এখানে যদি একটা ব্রিক ওয়াল হয়, মানে দুইটা ইটের ওয়াল আছে, দেয়াল আছে, এই দেয়ালের উপর একটা আরসিসি বিম, হ্যাঁ, আমরা কি করলাম, জাস্ট রেস্ট করলাম, মানে দিয়ে দিলাম। তাহলে কি হবে, এই বিমের উপর যেসব লোড আসবে সেগুলো, মানে ভার্টিক্যালি উপর থেকে যেসব লোড আসবে সেগুলো কিন্তু সে নিতে পারবে। কিন্তু এটাকে যদি আমি হরিজন্টালি এদিকে ধাক্কা দিই, তাহলে কি হবে, এটা এই লোডটা, হরিজন্টাল লোডটা নিতে পারবে না, কারণ এখানে কোনো এটার সাথে কোনো ফিক্সিটি নেই, নিতে পারবে না। তাহলে এটা হলো সিম্পলি সাপোর্টেড বিম, এটাকে আমরা সিম্পলি সাপোর্টেড বিম হিসেবে বলতে পারি। তো হরিজন্টাল লোড এখানে কিভাবে আসবে, যখন আর্থকোয়াক আসবে তখন আর্থকোয়াকের কারণে কিন্তু হরিজন্টালি, মানে ল্যাটারাল ডিরেকশন থেকে লোড আসবে, তখন এটা মুভমেন্ট করলে এটা বিমটা কলাপস করে যাবে, বিমটা পড়ে যাবে এখান থেকে, মানে ফেইলিওর হবে। তাহলে এটা হলো সিম্পলি সাপোর্টেড বিম। আমাদের বাস্তবে যেসব বিল্ডিংগুলা ইটের দিয়ে তৈরি, ইটের তৈরি বিল্ডিংগুলোর মধ্যে বেশি অনেক সময় সিম্পলি সাপোর্টেড বিম থাকে, এবং স্টিল বিল্ডিংয়ে অনেক বেশি সিম্পলি সাপোর্টেড বিম থাকে। এটা হলো সিম্পলি সাপোর্টেড বিমের একটা পারফেক্ট এক্সাম্পল। এখানে ডেফিনেশন আমি দিয়েছি, এ বিম সাপোর্টেড অন দ্য এন্ড হুইচ আর ফ্রি টু রোটেট অ্যান্ড হ্যাভ নো মুভমেন্ট রেজিস্ট্যান্স ইজ নোন এজ সিম্পলি সাপোর্টেড বিম। তাহলে এটা রোটেট করতে পারবে, জাস্ট এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সেটা হলো ভার্টিক্যাল থেকে কোনো লোড আসলে সেটা নিতে পারবে, এটাই। তাহলে এটা হলো সিম্পলি সাপোর্টেড বিম। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা কন্টিনিউয়াস বিমে যদি যাই, কন্টিনিউয়াস বিম হলো আমাদের যেখানে বিমটা দুইয়ের অধিক সাপোর্টের দ্বারা, মানে দুইয়ের অধিক সাপোর্টের সাথে কানেক্টেড থাকে, তখন সেটাকে আমরা বলবো কন্টিনিউয়াস বিম। এখানে আমি ডেফিনেশন দিয়েছি, দ্য বিম দ্যাট রেস্ট অন মোর দ্যান টু সাপোর্ট, দ্য বিম দ্যাট রেস্ট ওভার মাল্টিপল কলাম, কন্টিনিউয়াস বিম ইনক্রিজ দ্য স্ট্রাকচারাল রিজিডিটি অফ স্ট্রাকচার। মানে যখন আমাদের কোনো বিম দুইয়ের অধিক কলামের সাথে আমাদের সাপোর্টেড থাকে, তখন সেটাকে আমরা কন্টিনিউয়াস বিম বলবো। যে এখানে এগুলা সব কন্টিনিউয়াস বিম, এই যে এটা কন্টিনিউয়াস বিম, এটা কন্টিনিউয়াস বিম। ওকে, এরপরে আমরা চলে যাব ওভারহ্যাঙ্গিং বিমের মধ্যে। ওভারহ্যাঙ্গিং বিম হলো যদি আমাদের কোনো বিমের একটা পোর্শন, মানে একটা কন্টিনিউয়াস বিমের, বা একটা কন্টিনিউয়াস বিম না হয়ে যদি একটা সিঙ্গেল স্প্যান বিমও হয়, যদি একটা পোর্শন এই যেভাবে হ্যাঙ্গিং করে থাকে, ফ্রি ইন্ড থাকে, তাহলে সেটাকে আমরা ওভারহ্যাঙ্গিং বলবো। এখানে আমি ডেফিনেশনে দিয়েছি, ইফ দ্য ইন্ড পোর্শন অফ দ্য বিম এক্সটেন্ড বিয়ন্ড দ্য সাপোর্ট দেন দ্য বিম ইজ নোন অ্যাজ দ্য ওভারহ্যাঙ্গিং বিম। তাহলে আমাদের যদি এই যে দুইটা কলাম আছে, দুইটা কলামের মধ্যে একটা বিম আছে, এটা এখানে ফিক্সড সাপোর্ট, এখানে ফিক্সড, এখানে কি হচ্ছে, এটা ওভারহ্যাঙ্গিং করে আছে, তাহলে এটাকে আমরা বলবো ওভারহ্যাঙ্গিং। ওভারহ্যাঙ্গিং এটা ডাবল ওভারহ্যাঙ্গিং হতে পারে, হয়তো এদিকেও আরও ওভারহ্যাঙ্গিং হয়ে থাকতে পারে। এটা দুই ধরনের ওভারহ্যাঙ্গিং বিম, মেইনলি সিঙ্গেল ওভারহ্যাঙ্গিং, ডাবল ওভারহ্যাঙ্গিং। এটা হলো সিঙ্গেল ওভারহ্যাঙ্গিং বিম। ওকে, এরপরে আমরা চলে যাই ক্যান্টিলিভার বিমের মধ্যে। ক্যান্টিলিভার বিম হলো আমাদের এখানে একটা কলাম বা একটা মেম্বারের সাথে এটা কি হবে, এটা অ্যাটাচড, মানে এটা ফিক্সড হয়ে থাকবে এবং ঝুলে থাকবে, এটা হলো ক্যান্টিলিভার বিম। এই ধরনের বিমগুলা, এই ক্যান্টিলিভার বিম ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ বিম দ্যাট ফিক্সড অ্যাট ওয়ান এন্ড অ্যান্ড ফ্রি ইন্ড আদার এন্ড। একদিকে ফিক্সড, আরেকদিকে ফ্রি থাকবে, তখন সেটাকে হলো ক্যান্টিলিভার বিম। ইন আদার ওয়ার্ডস, বিম ইজ ফিক্সড ওয়ান এন্ড অ্যান্ড আদার এন্ড ইজ এক্সটেন্ড বিয়ন্ড টু হ্যাং ফ্রি ইন দ্য এয়ার। ওকে, তাহলে এটা হলো ক্যান্টিলিভার বিমের ডেফিনেশন এবং এক্সাম্পল। এরপর ফিক্সড বিম। ফিক্সড বিম হলো আমাদের যদি কোনো দুইটা কলামের মধ্যে একটা বিম থাকে এবং সেটার সাপোর্ট কন্ডিশনটা ফিক্সড হয়, অর্থাৎ এখানে এটা কোনো কিছুই অ্যালাউ করবে না, এখানে হরিজন্টাল, এখানে উপর থেকে লোড আসলে সে নিতে পারবে, ল্যাটারাল ডিরেকশন থেকে লোড আসলে সে কী হবে, এটা ফেল করবে না, এটা টিকে থাকবে।
এটা ফিক্সড, মানে সাপোর্টটা হবে ফিক্সড, তাহলে সেটাকে আমরা বলবো ফিক্সড বিম। ওকে, এরপরের আমরা ফিক্সড বিমের পরে আমাদের, আচ্ছা আজকের ভিডিও আমরা মেইনলি এই এতটুকুই রাখবো। এরপরের ভিডিওতে আমরা আলোচনা করব বিম, সিঙ্গলি রেইনফোর্স বিম এবং ডাবলি রেইনফোর্স বিম নিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।